2026 সালের সবথেকে চর্চিত কে ড্রামা হলো পারফেক্ট ক্রাউন। যারা অনেকদিন ধরে আইইউ এবং বিডাব্লিউএসকে একসাথে দেখার অপেক্ষায় ছিলে, তাদের জন্য এটি একটি বড় ধামাকা। ড্রামাটি বর্তমানে ডিজনি প্লাসে স্ট্রিম হচ্ছে। গল্পটি গড়ে উঠেছে আধুনিক দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাপটে, যেখানে এখনও রাজতন্ত্র টিকে আছে। আমাদের হিরোইন সাং হিজু হলেন ক্যাসেল বিউটির সফল সিইও। তার সব থাকলেও কেবল রাজকীয় মর্যাদা নেই। অন্যদিকে গ্র্যান্ড প্রিন্স লিয়ান জনগণের কাছে খুব জনপ্রিয় হলেও নিজের রাজ পরিবারে তার কোনো ক্ষমতা নেই। তারা দুজনেই স্কুল জীবনে একে অপরকে চিনতে। গল্পের মূল মোড় আসে যখন তাদের একটি কন্ট্রাক্ট ম্যারেজ বা চুক্তিবদ্ধ বিয়ে হয়। অন্যদিকে হিজুর উচ্চাকাঙ্ক্ষা আর অন্যদিকে প্রিন্স লিয়ানের পারিবারিক চাপ, এই দুই অসমেরুর মানুষের প্রেম আর অভিজাতের লড়াই নিয়ে এসেছে পারফেক্ট ক্রাউনের কাহিনী। কেন দেখবেন? আইইউ আর বিডাব্লিউএস এর অনস্ক্রিন কেমিস্ট্রি জাস্ট দেখার মতো। দুজনের লুক আর অভিনয় ড্রামাটিকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। পরিচালক পার্ক জুন হোয়া এবারও আমাদেরকে নিরাশ করেননি। ড্রামাটির প্রোডাকশন ভ্যালু অনেক হাই। সিনেমাগ্রাফি আর রাজকীয় সেটগুলি দেখে মনে হবে আপনি সত্যি কোনো রাজপ্রাসাদে আছেন। তবে সব কিছুই যেমন ভালো মন্দ থাকে, এই ড্রামাটারই প্রথম কয়েক এপিসোড দেখে মনে হয়েছে গল্পের কিছুটা গতানুগতিক। যারা আগে কুইন অফ ট্রেয়ার্স এই ধরনের কন্ট্যাক্ট ম্যারেজ ড্রামা দেখেছেন, তাদের কাছে কাহিনীটা খুব নতুন কিছু নাও মনে হতে পারে। তাই যদি আপনি একদম ইউনিক বা আউট অফ দি বক্স কিছু খুঁজছেন, তবে কিছুটা হতাশ হতে পারেন। পরিশেষে বলবো, আপনি যদি রোমান্টিক কমেডি এবং হাই প্রোডাকশন কে ড্রামা পছন্দ করেন, তবে পারফেক্ট ক্রাউন আপনার উইকেন্ডের জন্য সেরা পছন্দ হতে পারে। এটি যেমন ফিল গুড ভাইব দেয়, তেমনই কিছু ইমোশনাল মোমেন্ট আছে। আমি এই ড্রামাটিকে 10-এর মধ্যে 8 রেটিং দেবো। আপনারা কি প্রথম এপিসোডগুলি দেখেছেন? আইইউ এবং বিয়নের জুটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন।